আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহকে তিনি পরিচয় পেয়ে গেলেন, এক আল্লাহর পরিচয় পাইলেন। দুনিয়ার মধ্যে চলতে গেলে ছোট ছোট বাচ্চারাও যখন আস্তে আস্তে বড় হয়, সমবয়স্ক ছেলেরা থাকে না, বাচ্চা বাচ্চা থাকে না, থাকে, ওদের সাথে তারা চলাফেরা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একা একা থাকতেন, পছন্দ করতেন। তখনকার সময় অন্যান্য কাফেরের অন্যান্য বাচ্চারা আসতো খেলাধুলা নেওয়ার জন্য, তিনি যাইতেন না, মনে মনে ভাবতেন। শেষ পর্যন্ত একদিন তিনি বললেন যে ওনার পিতাকে এবং ওনার সম্প্রদায়কে লক্ষ্য করে বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে বললেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করে বললেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা এবং জাতিকে লক্ষ্য করে বললেন, এই মূর্তিগুলো কি, যার পূজায় তোমরা রত রয়েছ, যার উপাসনা তোমরা নিজের হাতে বানায় করো। قالوا وجدنا آباءنا لها عابدين। তারা জবাব দিল, উত্তর দিল, আমরা নিজেরা এবং আমাদের পূর্বপুরুষদেরকে এই মূর্তির পূজা করতে দেখছি, এজন্য আমরাও মূর্তির পূজায় রত রয়েছি। قال لقد كنتم أنتم وآباؤكم في ضلال مبين। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরা তারা স্পষ্ট ভ্রান্তির মধ্যে রয়েছে, তারা পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝাইতে চাইলেন, যার হাতে তোমরা নিজের হাতে মাটি দিয়া খড়কুটা দিয়া তোমরা মূর্তি বানাও, এই মূর্তি দিয়া তোমরা মূর্তি নির্মাণ করো, আবার তোমরা তার উপাসনা করো, তোমরা এর ইবাদত বন্দি করো, এটা কেমনে হয়? এটা তো কশিন কালো হতে পারে না। قالوا أجئتنا بالحق أم أنت من اللاعبين। ইব্রাহিম আলাইহিস সালামের জবাবে তারা বলল, তুমি কি আমাদের কাছে সত্য আনয়ন করছো? তোমার কাছে কোনো সত্য আসেনি? না আমাদের সঙ্গে তুমি কিরাকৌতুক করো, না আমাদের সঙ্গে তামাশা করো। قال بل ربكم رب السماوات والأرض الذي فطرهن وأنا على ذلكم من الشاهدين। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান জমিনের সৃষ্টিকর্তাই হলেন তোমার আর আমাদের প্রতিপালক, তোমাদের আমার প্রতিপালক। ওয়ানা আলা যালিকুম মিনাশ শাহিদিন, আর আমি এ ব্যাপারে অন্যতম সাক্ষী। আসমান জমিনের বানানেওয়ালা, তোমাদের পালন কর্তা, তোমাদের বানানেওয়ালা। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছুই মালিক যিনি, তিনি হলেন তোমাদের মালিক, তোমাদের প্রভু, আমারও প্রভু।
আর এ ব্যাপারে আমি হলাম অন্যতম সাক্ষী। وَتَاللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নামে শপথ করে বললেন, যখন তোমরা তোমাদের মেলার মধ্যে চলে যাবে, উৎসবের মধ্যে চলে যাবে, তখন আমি আল্লাহর নামের শপথ করে বললাম, তোমাদের মূর্তিগুলোকে আমি ভেঙে ফেলবো। তোমরা ফিরে এসে দেখবে তাদের অবস্থা। নমরুদের রাজত্বকালে বাৎসরিক একটা মেলা বসত। এই মেলার মধ্যে যাওয়ার আগে তারা সবাই তো মূর্তি পূজক ছিল, 360টা মূর্তি। ওই মূর্তিগুলোকে বিভিন্ন ফল, ফ্রুট, দুধ, কলা, আঙ্গুর, আপেল, যত ফল আছে ভালো ধরনের সবকিছু ফল তারা ওই মূর্তিগুলোর সামনে দিয়ে দিত। উৎসবের মধ্যে চলে যেত, আবার চলে আসার পরে তারা মূর্তির কাছে মাথা নত করে ওই যেগুলো খাবার গুলা দিয়ে যেত, এগুলা তারা বরকতের জন্য তারা নিয়ে খাইত। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যখন তোমরা চলে যাবে তখন তোমাদের মূর্তিগুলোকে আমি ভেঙে ফেলবো। একটা চিন্তার বিষয় আছে, যেই রাষ্ট্রের সকলেই মূর্তি পূজায় রত, মাত্র তাওহীদ মাত্র একজন। কয়জন? একজন, একমাত্র ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তাওহীদ পন্থী, ইসলাম পন্থী। তিনি একমাত্র আল্লাহর সৃষ্টিকর্তা, আল্লাহকে তিনি বিশ্বাস করেছেন। আর বাকি যারা আছে সবাই ছিল মূর্তি পূজক। কিন্তু এই পৃথিবী, এই রাষ্ট্রের মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে সবাই যদি মূর্তি পূজক হয়, মূর্তি ভেঙে দেওয়াটা কোনো সাধারণ কোনো বিষয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর তিনি বললেন যে, বাবা তুমি তো আনমনস্কভাবে তাকে চলাফেরা করো, তুমি এবার চলো আমাদের সঙ্গে আমাদের মেলার মধ্যে। সেখানে অনুষ্ঠানের মধ্যে গেলে পরে তোমার আমাদের ধর্ম সম্পর্কে তুমি ভালো কিছু জানতে পারবে। এবার তুমি আমাদের সঙ্গে চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সঙ্গে রওনা হয়েছেন। রওনা হওয়ার কিছু যাওয়ার পরেই বলতেছেন, বাবা আমার তো শরীরটা ভালো না, আনা ইন্নী সাকিম, আমি অসুস্থ। কি বলছেন? আমি অসুস্থ। আচ্ছা আপনারা বলেন তো, কোন মানুষ যদি শারীরিকভাবে সুস্থ থাকে কিন্তু তার মনের মধ্যে মনটা বেশি ভালো না, মনের মধ্যে কি আছে? দুর্বলতা আছে, ওই মানুষটা পরিপূর্ণ সুস্থ হয়নি। ওই মানুষটা তো পরিপূর্ণ সুস্থ হতে পারে না। তার মনের মধ্যে, মনটা তার সুস্থ না, মনের মধ্যে অস্বস্তি আছে। ওই দিক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ। ওনার পিতা চলে গেলেন। ওই দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ফিরে আসলেন। فجعلهم جذاذا إلا كبيرا لهم لعلهم إليه يرجعون। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের মূর্তির কাছে চলে আসলেন। সবাই চলে গেছে মেলার মধ্যে, উৎসবের মধ্যে, একমাত্র ইব্রাহিমই সেখানে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা কোরাল নিলেন হাতের মধ্যে। কোরাল নিয়ে 359টা মূর্তির মাথা, কোনটার পাও, কোনটার ঠ্যাং আছে না, কোনটার পা, কোনটার হাত, কোনটার ঘাড়, বিভিন্ন ভাবে জখম করলেন, আক্রান্ত হইল বিভিন্ন ভাবে। বড় একটা মূর্তি আছিল, শেষ পর্যন্ত এটাকে বাঁচাইয়া রাখলেন। ওইটার কাঁধের মধ্যে কোরআনটা ঝুলিয়ে দিলেন। এবার যখন তারা ফিরে আসলো অনুষ্ঠান শেষে, قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। সবাই যখন অনুষ্ঠান শেষে চলে আসলো,
এসে তারা তাদের মূর্তিগুলোর সামনে এসে নমস্কার বলবে, মাথা নত করবে, আর যে ফল ফ্রুট দিয়েছি এগুলো তারা ভক্ষণ করবে, খাবে। এসে দেখলো যে কে যেন তাদের মূর্তিগুলোকে, তাদের উপাস্যগুলোকে, তাদের মাহবুবগুলোকে এই অবস্থা করে দিয়েছে। কোনোটার পাও নাই, কান নাই, হাত নাই, নাক নাই, এক একটার এক এক অবস্থা। তখন তারা বলল, যে ওই কাজটা করেছে সে জালিম ছাড়া আর কিছু না। এমন হয় জালিম, জালিমের কাজ হইতো আমরা মাহবুদরে মারা। আচ্ছা বলেন তো, মাহবুদরে যদি কেউ মেরে ফেলে ওইটা মাহবুদ দিল কেমনে? খুদা যদি নিজেরা না তরক্কা করতে পারেন, তিনি আবার মাহবুদ কেমনে, তিনি আবার খুদা কেমনে? قالوا سمعنا فتى يذكرهم يقال له إبراهيم। তাদের মধ্যে একজন বলল, একজন যুবককে আমাদের মূর্তিগুলোর, আমাদের উপাস্যগুলোর সমালোচনা করতে শুনছি। সে বলেছে আমাদের মূর্তিগুলোর একটা ব্যবস্থা করব। قالوا فأتوا به على أعين الناس لعلهم يشهدون। তারা বলল যে ওই কাজটা করছে ওই যুবককে জনসমক্ষে তোমরা উপস্থিত করো, হাজির করো। ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তিগুলো ভাঙছেন, ওই খবরটা নমরুদের কানেও চলে গেছে, বাদশার কানে চলে গেছে। এবার বাদশা বলল, ওই যুবকটাকে, ওই ছেলেটাকে আমাদের সঙ্গে হাজির করো, উপস্থিত করো। قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম তুমি নাকি আমাদের এই মাবুদের এই দুরবস্থা করেছো? قال بل فعله كبيرهم هذا فاسألوهم إن كانوا ينطقون। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, তোমরা তোমাদের ওই যে বড় মাবুদ আছে ওই মাবুদরে জিজ্ঞেস করো, ওই তো ভালো হইতে পারবো, ভালো বলতে পারবো। মাবুদে হইতে পারতো না। এই ছোট ছোট মাহবুদ হলে কে মারছে, কে ভাঙছে, ওই তোমাদের বড় মাহবুদকে জিজ্ঞেস করো। قال فتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم। তারা বলল, জবাব দিল, তুমি তো ভালো করেই জানো আমরা এই মাহবুদ গুলা ভালো করতে পারে না, মন্দ করতে পারে না, ওইটা আবার কথা বলবো কেমনে? ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল, তারা মনে হয় চিন্তা করে মনে হয় আল্লাহর পথে চলে আসবে। তাদের মাথার মধ্যে জিনিসটা ইব্রাহিম আলাইহিস সালাম ঢোকায়া দিলেন, দেখো যেই মূর্তির তোমরা উপাসনা করো, যেই মূর্তির পুজোয় তোমরা আরত রয়েছ, এই মূর্তি বলতে পারে না কে হত্যা করছে, কে মেরেছে, ওই মূর্তি বলতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল মনে হয় সবগুলো তাওহীদের দিকে ফিরে আসবে। তারা কিছুক্ষণ চুপ রইল, শেষ পর্যন্ত বলল, তুমি তো জানো এই মূর্তিগুলো ভালো করতে পারে না, ক্ষতিও করতে পারে না। أغفر لكم ولما تعبدون من دون الله أفلا تعقلون। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক তোমাদের জন্য আফসোস হয় যে মূর্তির তোমরা পূজা করো, যে মাবুদের তোমরা উপাসনা করো, এই মাবুদ তোমাদের
এই মাবুদই তোমাদেরকে রক্ষা করবে দূরের কথা, তোমাদেরকে বিপদ থেকে বাঁচাইবে দূরের কথা, সে নিজেই বাঁচতে পারে না। এটা কোনো মাবুদের পরিচয় হতে পারে না। যুক্তি তর্ক শাস্ত্রে তারা সব দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে হেরে গেল। এবার বাদশাহ নমরুদ বলল, ইব্রাহিম তুমি বলো তো তোমার মাবুদের পরিচয় কি, তোমার মাবুদ কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 258 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। আল্লাহ বলেন, হে রাসূল আপনি কি লক্ষ্য করেননি ইব্রাহিমের প্রতি, যে ইব্রাহিমের সাথে তার পালনকর্তা সম্পর্কে বাদানুবাদ করেছিল, তর্কের মধ্যে লিপ্ত হয়েছিল। কারণ কি? কারণ আল্লাহ ওই লোককে রাজত্ব দান করেছিলেন, দুনিয়ার বাদশা বানাইছিলেন। إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার পালনকর্তা হলেন তিনি, যিনি জীবন দান করেন ও মৃত্যু ঘটান, যিনি সমস্ত সৃষ্টিজীবের জীবন দেন আবার মৃত্যুর দিকে প্রত্যাবর্তিত করেন। قال أنا أحيي وأميت। ওই নমরুদ মনে করলো সেটা তো আমিও পারি। তুমি তোমার পালনকর্তার পরিচয় তুলে ধরেছো, তিনি জীবন দেন মরণ ঘটান, আমারও তো ক্ষমতা আছে, আমি তো একজন বাদশাহ, আমি ইচ্ছা করলে একটা লোককে আমি বাঁচায় রাখতে পারি, আবার একটা লোককে আমি হত্যা করে দিতে পারি। সে জল্লাদকে বলল, দুইটা লোককে তুমি আমার সামনে নিয়ে আসো। ওই নমরুদ সে জল্লাদকে বলল, তুমি একটাকে হত্যা করে দেবো আর একজনকে বাঁচায় রাখো। জল্লাদ একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আর একজনকে বাঁচায় রাখছে। সে বলল, ইব্রাহিম তুমি তো মনে করছো যে তুমি বলছো তোমার পালনকর্তা জীবন দেন মরণ ঘটান, এটা তো আমিও তোমার সামনে দেখায় দিলাম। দুইটা লোককে আমি একত্রিত করলাম, একটাকে মৃত্যুদণ্ড দিলাম আর একটাকে আমি বাঁচায় রাখলাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। ইব্রাহিম আলাইহিস সালাম আমার পালনকর্তা বলেন তিনি, যিনি সূর্যকে পূর্ব দিক থেকে উদিত করেন। এবার তুমি যে খোদা দাবি করো, মাবুদ দাবি করো, তাহলে তুমি একটা বার তুমি পশ্চিম দিক দিকে তুমি একদিন সূর্য উদিত করে দেখা। এই কথা বলতে এই কাফির নমরুদ সে হতভম্ব হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। প্রথম কথার তো যুক্তি আমি দিয়ে দিলাম, এবার তো কঠিন কথা বলেছে, আমি সূর্য নাকি পশ্চিম দিকে উদিত করতাম, পারবো নি? 14 গোষ্ঠী নিয়ে পারবো সূর্য উদয়, আর 14 গোষ্ঠীও তো পারতো না। এবার সে হতভম্ব হয়ে গেল, পরাজয় বরণ করে নিল। এরপরে সে রাগান্বিত হয়ে বলল, তারে কি করা যায়? সারা রাষ্ট্রের মধ্যে সবাই কিন্তু মূর্তি পূজক, ওই সারা রাষ্ট্রের মধ্যে মূর্তি পূজক হওয়া সত্ত্বেও মূর্তি ভেঙে দেওয়া একজন মাত্র তাওহীদ পন্থী, তিনি মূর্তি ভেঙে দিয়েছেন। এটা কোনো সাধারণ কোনো কথা না। আমরা তো কিছু মুসলমান আছি, দুগরা পূজা হইলে, খালি পূজা হইলে আমরা হিন্দুদের অনুষ্ঠানের মধ্যে যাই, আসে না? বাচ্চা কাচ্চারাও ফাটায় গিয়া প্রসাদ খায়, আসেনি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, তিনি সারাটা জীবন তিনি শিরকের বিরুদ্ধে তিনি জিহাদ করে চলেছেন। যাদের মধ্যে শিরিক থাকবে সে কোনোদিন জান্নাতের গন্ধ পাবে না, সে মুশরিক হয়ে মারা যাবে। আপনারা যে যান
গিয়া প্রাসাদ খান, তাদের সাথে সম্পর্ক রাখেন। আমার নবী বলেন আল মারু মা মান মাহাব্বা, দুনিয়ার মধ্যে যার সাথে যার মহব্বতটা বেশি হবে তার সাথে তার কিয়ামত হবে, তার সাথে তার হাসর হবে। এবং যদি হিন্দু লোকের সাথে আমার বেশি মহব্বত থাকে, যদি আমি তার আচার অনুষ্ঠানের মধ্যে গিয়ে আমি যদি প্রসাদ খাই, মহব্বতটা বাড়ায় দেই, নামাজের খবর নাই কিন্তু আমি কীর্তন লইয়া পাগল, তামসা দেখার জন্য পাগল, এবার আপনারাই বিচার করবেন, আপনারাই সুস্থ মস্তিষ্ক মানে আপনারাই চিন্তা করে দেখবেন জান্নাতের মধ্যে যাওয়া সম্ভব নেই। নবীর হাদিস অনুযায়ী যদি আপনি তাদেরকে দিলে প্রাণে মহব্বত করে পেলেন, তাহলে তাদের সাথে আপনারা হাসর নাসর হবে। কালেমা হইয়া লাভ হইল কি? মুসলমান নামে হইয়া লাভ হইল কি? মুসলমান ইমানদার সাবধান। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু তা না, যত নবী রাসূল পৃথিবীতে আগমন করেছেন সবাই মূর্তির বিরুদ্ধে তারা জিহাদ ঘোষণা করেছেন। শিরক সম্পর্কে সচেতন থাকতে হবে। আবার কিছু মুশরিক আছে না, খাজা বাবার কাছে চায় না, বলে বাবা তুমি আমারে দাও, বাবায় তো দেওয়ার ক্ষমতা নাই। বলে শাহজালাল সাহেব আমারে ধন দেও, আমারে কি দেও, আমারে ছেলে দেও, আমারে সন্তান দেও। ওনার কোনো ক্ষমতা আছে? ওনার তো ক্ষমতা নাই। চাইবেন কার কাছে? একমাত্র মহান মালিকের কাছে চাইবেন। আপনি যে আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইলেন, এটাও শিরক করলেন, তো আপনিও মুশরিক হয়ে গেলেন। বেশি ব্যবধান না। এই জন্য এগুলা থেকে বিরত থাকতে হবে, এগুলা থেকে বিরত থাকতে হবে। চাইবেন একমাত্র আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কলেমা পড়ছেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি স্বীকার করছেন, এরপরও শিরক করেন কেন? আরেকজনের কাছে চাইয়া ঈমান বিক্রি করেন কেন? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যাবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবেন। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই শিরক থেকে মুক্ত থাকতে হবে। তাই জন্য মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তারা প্রস্তাব করল সকলে যে তাকে কিভাবে শাস্তি দেওয়া যায়, যাতে গোটা পৃথিবীর মানুষ দেখে, গোটা রাষ্ট্রের মানুষ দেখে। একজন আছিল, এর নাম হলো হুনুন। হুননের হে ঘোষণা করলো ইব্রাহিম রে আগুনের মধ্যে পুরাইয়া মারানো হোক, আগুনের মধ্যে পুরানো হোক। তার কথা অনুযায়ী সিদ্ধান্ত হলো যে ইব্রাহিমকে আগুনের মধ্যে পুরাইয়া মারতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শেষে ওই হুননকে মাটির মধ্যে দশায়া মেরেছিলেন, মাটির মধ্যে দাবাই দিয়েছিলেন। এর মৃত্যুটা হয়েছে মাটির দস্যা পড়ে বসে। এর প্রস্তাব করছে ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে পোড়ানো হোক। ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য সমস্ত রাষ্ট্রের মানুষ সবাই 1 মাস পর্যন্ত লাকড়ি, জ্বালানো লাকড়ি তারা তৈরি করলো, একত্রিত করলো। 1 মাস পর্যন্ত লাকড়ি ব্যবস্থা করলো। এরপরে চতুর্দিক দিয়ে তারা আগুন লাগাইয়া দিল। এখন 1 মাস পর্যন্ত সবাই যদি লাকড়ির ব্যবস্থা, কি পরিমাণ আগুনটা হইব, কি পরিমাণ লাকড়ি হয়। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন 30 মাইল উপরে দিয়া কোনো পাখি যেতে পারছে না, এত আগুনের তাপ। মনে করেন আর আমরা গরম, গরম তো প্রচন্ড গরম কয়েকদিনে না, এটা তো আমরা সহ্য করতে পারি না, পারিনি। 30 মাইল উপর দিয়া কোনো পাখি যেতে পারে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা এই লাকড়ির ব্যবস্থা করে আগুন লাগাইয়া দিল ওই লাকড়ির মধ্যে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে কিভাবে ফেলে দিবে, এটা তো বুদ্ধি পায় না। মিস্টার ইবলিস আছে গিয়া বুদ্ধি দিল, মানুষের সুরত ধরে তোমরা এখনো কোনো সন্ধান পাও না। মেনজানিক নামে একটা চক্রির মতো আর কি, বর্তমানে ক্রেন আছে না, আধুনিক যুগের ক্রেন, এইরকম একটা ক্রেনের মতো
বানানোর পরামর্শ দিল। ওই শয়তান তার পরামর্শ ক্রমে ওই মেনজানিকের মধ্যে উঠায়া ইব্রাহিম আলাইহিস সালামকে তারা দূর থেকে তারা ছেড়ে দিল। এমন সময় যখন ছেড়ে দিবে, সমস্ত পৃথিবীর মাখলুক চিৎকার করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, হে প্রভু, তোমার এই পৃথিবীর মধ্যে একমাত্র ইব্রাহিম ছাড়া তোমার কোন তাওহীদপন্থী লোক নাই, আর তুমি ছাড়া ইব্রাহিমের আর দুনিয়ার মধ্যে কোনো বন্ধু নাই। তোমার বন্ধু আগুনের মধ্যে পুড়ে মারা যাবে, এটা কেমনে হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে পানির দায়িত্বে নিয়োজিত ফেরেশতা বললেন গিয়া, ইব্রাহিম, আমার কাছে কোনো কিছুর সাহায্য চাও, আমি তোমাকে কিছু সাহায্য করতে পারিনি, হেল্প করতে পারিনি বলে না। জিবরাইল, মিকাইল, বড় বড় ফেরেশতা এসে সাহায্য চাইলেন, সাহায্যের জন্য আবেদন করলেন যে তোমাকে কোনো কিছুর আমরা সাহায্য করতে পারিনি। বাতাসের দায়িত্ব ফেরেশতা যাইয়া বলেন, আমার এমন বাতাস দেব, এই আগুনের সমস্ত লাকড়ির সব তাণ্ডব একবারে নদীর মধ্যে নেফালাইয়া দেব, তোমাকে জ্বালাতে পারবে না, কোনো সাহায্য চাওনি তুমি। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মিকাইল, আজরাইল, হে বাতাসের দায়িত্ব ফেরেশতা, হে বৃষ্টির দায়িত্ব ফেরেশতা, তোমরা আমাকে বলতেছো আমাকে তোমরা সাহায্য করবে, যিনি খালিক আর মালিক, আমার সৃষ্টিকর্তা, তিনি কি আমাকে দেখেন না আমি যে জ্বলে যাব? ওনার মহব্বত এবং ভালোবাসায় যদি উনি যদি চান যে আমি জ্বলে যাই, তাহলে আমি আল্লাহর ভালোবাসার জন্য আমি আগুনের মধ্যে পড়তে রাজি আছি। সুবহানাল্লাহ। দেখেন, একমাত্র এই শিরকের কাছে মাথা নত করেন নাই, শিরকের কাছে মাথা নত করেন নাই, কিন্তু আমরা তো দেখা যায় সামান্য একটু স্বার্থের জন্য আমার ইমানকে আমরা বিক্রি করে দিই। আছে না এরকম? অহরহর সকালে রাসূলের হাদিসের মধ্যে আসছে যে শেষ জমানায় উম্মত এমন হবে, সকালে দেখবেন তারা ইমানদার থাকবে, বিকালে আবার বেঈমান হবে। বিকাল বেলা ইমানদার ছিল, সকালে আবার বেঈমান হবে। একটু মাত্র স্বার্থের জন্য এখন ওই শেষ জমানা চলে আসছে। এই জমানায় ইমানটারে এমন ভাবে ধরে রাখা এত কষ্ট। অন্য হাদিসের মধ্যে আসছে যে নিজের হাতের থালুর মধ্যে জ্বলন্ত আঙ্গার আছে না, যারা লাকড়ি দিয়ে রান্না করেন, সেলি লাকড়ি আছে না, কাঠ লাকড়ি, এগুলা যারা রান্না করেন, জ্বলন্ত আঙ্গার যেভাবে তার হাতের তালুর মধ্যে রাখা যেমন কষ্ট হইব, শেষ জমানায় ইমান বাঁচিয়ে রাখা এর চাইতে বেশি কষ্ট হচ্ছে। চিন্তা করছে? তো আমরা শিরিক কোনো অবস্থাতেই কোনো মুসলমান করতে পারে না। মুসলমান প্রয়োজনে নিজের মাথা দিয়ে দিবে, কর্দাম দিয়ে দিবে, কিন্তু শিরিকের কাছে মাথা নত করতে পারবে না। তাই জন্য মুসলমান ইমানদার সময় সংক্ষিপ্ত, প্রচন্ড গরম।